সন্ত্রাসীদের বিরুদ্ধে ভোট বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে হাতির উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাইয়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। খালেদা জিয়া ভয় নাই, তারেক জিয়া ভয় নাই। হাতির উপর হামলা কেন? বাহিনীর কালো হাত জবাব তোমায় দিতে হবে। প্রশাসন জবাব চাই। সন্ত্রাসীদের বিরুদ্ধে ভোট বাহিনীর বিরুদ্ধে সৈনিক, বাংলা সৈনিক, হাতির উপর হামলা কেন? হাতির উপর হামলা কেন? এই নির্বাচনকে বানচাল করতে একটি কুচক্রী মহল দীর্ঘদিন থেকে পায়তারা করেছিল, যাতে করে এই দেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন না হয়। তারই ধারাবাহিকতায় সেই দুষ্কৃতিকারী মহলের কিছু কুচক্র, যারা দীর্ঘদিন থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, যারা দীর্ঘদিন থেকে জাতীয়তাবাদী দল বিএনপিকে বাংলাদেশের জনগণের কাছে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে কলঙ্কিত করার লক্ষ্যে লিপ্ত, যারা দেশনায়ক তারেক রহমানকে বিভিন্নভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কলঙ্কিত করার লক্ষ্যে যারা কাজ করে যাচ্ছে, তাদের আরেকটি বাংলাদেশের রাজনীতিতে আরেকটি কলঙ্কিত অধ্যায় তারা আজকে রচনা করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর যে নৃশংস ভাবে গুলিবিদ্ধ করে তাকে আহত করেছে, হত্যার উদ্দেশ্যে যে হাদির উপর গুলি চালানো হয়েছে, আমরা ছাত্র দলের পক্ষ থেকে, কুলাউড়া উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে দেশ একটি স্থিতিশীল পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছিল। সামনে জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 300 আসনে ধানের শীষের প্রার্থী দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভিন্ন বাহিনী, ভোট বাহিনী, যারা বিএনপিকে সমালোচিত করার লক্ষ্যে যারা কাজ করে যাচ্ছে, তারা দীর্ঘদিন থেকে বিএনপির পিছনে থেকে বিএনপিকে কিভাবে কলঙ্কিত করা যায় তারই ধারাবাহিকতায় আপনারা আজকে দেখেছেন সাদিক কায়েম হাদির উপর গুলি করার পরপরই সাদিক কায়েম তার একটি ফেসবুক স্ট্যাটাসে আমাদের বিএনপি নেতা মির্জা আব্বাসের দিকে আঙ্গুল তুলে এদেশের মানুষকে, এদেশের যুব সমাজকে তারা একটি অপপ্রচারের মাধ্যমে বিএনপি বিরোধী যে প্রপাগান্ডা করার চেষ্টা করছে, আমরা তাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন মির্জা আব্বাসের রাজনৈতিক ইতিহাস সুদীর্ঘ। মির্জা আব্বাস বিএনপির নেতা। মির্জা আব্বাসের রাজনৈতিক যে ক্যারিয়ার রয়েছে, আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, দলগতভাবে বিশ্বাস করি, মির্জা আব্বাসের মতো একজন বিএনপি নেতা এই ধরনের কোন কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারেন না। এই ভোট বাহিনী মির্জা আব্বাসকে জড়িয়ে যে কলঙ্কিত অধ্যায় রচনা করার চেষ্টা করছে, আমরা তাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, ছাত্রদল তোমাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। পরিশেষে আগামী নির্বাচনে আপনাদের সবাইকে ধানের শীষে ভোট দিয়ে এই দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসে এবং ভোট বাহিনীর হাত থেকে এই দেশকে রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।